লেবু গাছের ডাল থেকে চারা তৈরি করা যায় খুব সহজেই, এবং আমি যেভাবে আজকে বলে দিব এভাবে করতে পারলে একটি চারাও মিস যাবে না। অন্যদিকে লেবু গাছের অত্যন্ত জনপ্রিয় একটি কলম পদ্ধতি হচ্ছে গুড়ি কলম পদ্ধতি। লেবু গাছের ডাল থেকে চারা তৈরি করার এই দুইটি পদ্ধতি সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, আর আপনারা চাইলে এর মধ্যে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। লেবু গাছের গুটি কলম করার জন্য একটি সুস্থ এবং পরিপুষ্ট ডাল বাছাই করতে হবে, এবং ডালের মাঝখান হতে যে পাতাগুলো আছে এই পাতাগুলো ছিঁড়ে ফেলতে হবে। এরপর একটি ধারালো ছুরি দিয়ে 1 ইঞ্চি পরিমাণ ছাল তুলে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন ছুরিটি জীবাণুমুক্ত থাকে। যদি জীবাণুমুক্ত না থাকে তাহলে আগুন দিয়ে পুড়িয়ে নিতে হবে, অথবা ছত্রাকনাশক দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। জায়গাটি সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে, এমনভাবে পরিষ্কার করতে হবে যেন সাদা অংশ বেরিয়ে আসে। এবার একটি শসা বা ক্ষীরা নিন। আজকের এই কলমে এই শসাটি রুট হরমোন এবং মিডিয়া হিসেবে কাজ করবে। শসার মাঝখান থেকে সাইজ করে কেটে নিয়ে ডালের সাথে জুড়ে দিন। এখানে কাঠি দিয়ে আটকে দেওয়া হয়েছে, তবে আপনি এক্ষেত্রে টেপ বা দড়ি ব্যবহার করতে পারেন। এবার একটি ওয়ান টাইম গ্লাস নিতে হবে এবং এটি সাইজ করে কেটে নিতে হবে যাতে ডালের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হয়। এই ওয়ান টাইম গ্লাসটি টেপ দিয়ে এভাবে আটকে দিন এবং এর ভিতরে ভেজা কোকোপিট দিয়ে ভরে ফেলুন। যদিও ভেজা কোকোপিট দেওয়া হয়েছে, তারপরও যাতে এখানে ময়েশ্চার ধরে রাখে। ময়েশ্চার ধরে না থাকলে কিন্তু কোনোভাবেই এখান থেকে শিকড় বের হবে না। এবার একটি পলিথিন দিয়ে সম্পূর্ণ জায়গাটি মুড়ে দিন। এবার লেবু গাছের কাটিং থেকে চারা তৈরি করে দেখাবো। এই পদ্ধতিতে চারা তৈরি করতে রুট হরমোনের প্রয়োজন পড়বে। গুঁড়া রুট হরমোন পানিতে গুলিয়ে নিতে হবে এবং এগুলো একটি জারে রেখে দিতে হবে। পরবর্তীতে এটি কাজে লাগবে। এবার একটি কার্টুন সংগ্রহ করুন। কার্টুনটি আমি ঠিক যেভাবে কাটতেছি এভাবে কেটে নেবেন। এই কার্টুনের ভিতরে রেখেই আমি কাটিং থেকে চারা তৈরি করব। যেহেতু কার্টুন ময়েশ্চার ধরে রাখে এবং একবার পানি দিলে এটা শুকাতে অনেক সময় লাগে, তাই এখান থেকে খুব সহজে চারা বের হবে। কার্টুনের উপরে কাটিংগুলো রেখে তারপর রুট হরমোন স্প্রে করে দিতে হবে। এবার কার্টুনের অংশটি ভাঁজ করে ঢেকে দিন। এটা কমপক্ষে 45 দিন ঢেকে রাখতে হবে। তবে এর মধ্যে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন এই কার্টুনটি শুকিয়ে না যায়। 45 দিন পর কার্টুনটি খুললে দেখুন কত সুন্দর চারা বেরিয়েছে এবং একদিক থেকে শিকড় বেরিয়েছে। এই চারাগুলো এখন অবশ্যই একটি ছোটো টবে রোপণ করতে হবে বা ছোটো কোনো পাত্রে দিয়ে দিতে হবে। সরাসরি ফাইনাল কোনো টবে দেওয়া যাবে না। কাটিংগুলোতে রুট হরমোন দিয়ে ভিজিয়ে রাখার কারণেই কিন্তু এত সুন্দর শিকড় বেরিয়েছে। শিকড়গুলো খুব সুন্দর বেরিয়েছে এবং এগুলো তরতাজা আছে, এবং উপরে দিয়ে দেখেন কুশিগুলোও বেরিয়েছে এবং কুশিগুলো বেশ সুস্থ আছে। খেয়াল করবেন যেন এই শিকড়গুলো কোনোভাবে ভেঙে না যায়। যদি শিকড়গুলো ভেঙে যায় তাহলে এই কাটিংগুলো মরে যাওয়ার সম্ভাবনা আছে, এবং উপর থেকে যে কুশিগুলো বের হয়েছে এইগুলো যাতে না ভাঙে এদিকে খেয়াল রাখতে হবে। দেখুন কত সুন্দর একটা শেপ তৈরি হয়েছে এবং এখান থেকে প্রচুর পরিমাণে শিকড় বের হবে, দেখলে বোঝা যাচ্ছে। এবার এগুলো একটি পাত্রে রোপণ করে দিব। একটি পাত্রে বেশ কিছু কম্পোস্ট মিশ্রিত মাটি নিয়ে তাতে এই চারাগুলো রোপণ করে দেওয়া হচ্ছে। একটু আগে যে গুড়ি কলম করা দেখিয়েছিলাম সেই গুড়ি কলমের কিন্তু 45 দিন পার হয়েছে, অর্থাৎ 45 দিন পরে যে সুন্দর শিকড় বের হওয়ার কথা সেটা এবার আমরা খুলে দেখব যে কেমন শিকড় বেরিয়েছে। দেখুন কত সুন্দর শিকড় দেখা যাচ্ছে। আমাদের এই কলমটি করা একেবারে সঠিক নিয়মে ছিল, যার কারণে কিন্তু এত সুন্দর শিকড় বেরিয়েছে। এবং এটি কেটে নিয়ে যদি লাগিয়ে দিই তাহলে কোনো রকম ঝুঁকি ছাড়াই এই গাছটি বেঁচে যাবে। এই গাছটি একটি 12 মাসি জাতের লেবু গাছ। আর 12 মাসি যে গাছগুলো হয় সেই গাছগুলোতে সারা বছর কলম করা যায় এবং সারা বছর চারা রোপণ করা যায়। অর্থাৎ এই যে কলম তৈরি হয়েছে এটি যদি আপনি রোপণ করেন তাহলে এটি মরার কোনো সম্ভাবনা নাই। এবার কলমটি কেটে নিয়ে একটি টবে রোপণ করে দিতে হবে। অবশ্যই মাটিগুলো ঝুরো ঝুরো হতে হবে এবং এতে কিছুটা কম্পোস্ট থাকতে হবে, তাহলে এই গাছটি খুব দ্রুত গ্রো করবে। অবশ্যই খেয়াল রাখবেন যেন বড় কোনো টবে ফাইনালি এটাই রোপণ করবেন না, কারণ ফাইনাল টবে দেওয়ার আগে অবশ্যই ছোটো টবে রোপণ করলে গাছটি পরিপুষ্ট হয়ে থাকে। রোপণের প্রথম 7 দিন গাছটি ছায়াতে রাখতে হবে এবং 7 দিন পর ফুল সানলাইটে দিয়ে দিবেন।